ঢাকার ধানমন্ডি ২ নম্বরে চালু হয়েছে আড়ং-এর নতুন একটি আউটলেট। আড়ং-এর নতুন আউটলেট যেখানে সেখানে সবসময় চালু হচ্ছে, তবে এই আউটলেটটা একদম ভিন্ন, কারণ এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ হস্ত ও কারুশিল্পের বিক্রয় কেন্দ্র। আড়ং-এর এই আউটলেটটি মার্চের ৭ তারিখে উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬০,০০০ বর্গফুট আয়তনের ৮ তলা বিশিষ্ট পুরো ভবন জুড়ে তৈরি করা হয়েছে ধানমন্ডির এই পুরো আউটলেটটি। আপাতত এই ভবনটিতে লেভেল 6 পর্যন্ত কার্যক্রম চালু হয়েছে, পরবর্তীতে 7, 8 এগুলো কার্যক্রমও চালু হয়ে যাবে। আড়ং-এর এই আউটলেটটির যেখানে সেখানে অনেক কিছু দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই কারণেও এই আউটলেটটি আপনারা দেখলে বলতে বাধ্য হবেন যে বিশ্বের সবচেয়ে বৃহৎ হস্ত ও কারুশিল্পের বিক্রয় কেন্দ্র এই আড়ংটি। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার পরে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনারা কিন্তু সুন্দর কারুকাজ দেখতে পাবেন। আর এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আর্থের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, শুধু তাই নয়, বেবি প্রোডাক্টও এখানে পাবেন। যেহেতু এই আড়ংটি নতুন উদ্বোধন করা হয়েছে এবং বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ, এই কারণে কিন্তু সবাই এটা দেখতে চলে আসছে। শুধুমাত্র যে জিনিস নিতে আসছে তা কিন্তু নয়, অনেকে এখানে ঘুরতেও চলে আসছে। আর যেহেতু ঈদ সামনে, এই কারণে ঈদের কেনাকাটাগুলো করার জন্য কিন্তু অনেক লোক চলে এসেছে। পুরো আড়ং জুড়ে কিন্তু খালি মানুষ আর মানুষ। চলুন এবার নিচের ফ্লোরে অর্থাৎ বেসমেন্ট ফ্লোরের দিকে আমরা যাই। বেসমেন্ট ফ্লোরটা সাজানো হয়েছে হোম ডেকোর আইটেম দিয়ে। এর মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট। ওয়ালমেটগুলোর মধ্যে নকশি কাঁথার কাজ করা ছিল, দেখে কিন্তু অসাধারণ লাগছিল। এছাড়াও এখানে বেডশিট, সোফার কভার, পর্দা এগুলোও রয়েছে। ঘর সাজানোর আইটেমগুলোর মধ্যে কিন্তু এখানে ল্যাম্প বাতিগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শুধু তাই নয়, ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক জিনিস রয়েছে। কাউকে যদি কিছু গিফট করতে চান তাহলে কিন্তু এখান থেকেও গিফট করতে পারবেন। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুব সুন্দর। এখানকার সর্বনিম্ন প্রাইস ৬০ টাকা থেকে শুরু হয়েছে। এই আউটলেটটার দেয়ালে দেয়ালে এত সুন্দর করে কারুকাজ করা আছে যে এই আউটলেটটাতে যারাই আসবে তারা কিন্তু ছবি না তুলে থাকতে পারবে না। বেসমেন্ট এই ফ্লোরের মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর মকও পেয়ে যাবেন। আর মকের কালেকশনগুলো কিন্তু সব নিউ এবং দেখতে অনেক সুন্দর। শুধু তাই নয়, এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট, বাটি এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর বেসমেন্ট ফ্লোরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো মাটির জিনিসপত্রগুলো, আর সেটা আপনাদেরকে এখন দেখাবো। তার আগে এইদিকে একটু একটা ওয়ালমেট আপনাদেরকে দেখিয়ে দেই, কি সুন্দর, মাশাআল্লাহ দারুণ লাগছে।
আর কিছু শোপিসও রয়েছে এখানে, এগুলো কিন্তু অসাধারণ। কারুশিল্পের সুন্দর নিদর্শনগুলো এখানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। আর এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা কিন্তু মাটির প্রদীপ, মাটির প্লেট এগুলো দিয়ে তৈরি। এগুলো দিয়ে অনেক সুন্দর করে কারুকাজ করা হয়েছে। আবার প্রতিটা সিঁড়ির পাশেই কিন্তু সুন্দর করে সবুজ গাছ লাগিয়েছে, যে গাছগুলো দেখে মন শান্তিতে ভরে যায়। এইবার আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে আসলাম, কারণ এইখান থেকে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের মধ্যে যা যা পাবেন তা আপনাদেরকে বলি। লেডিস ব্যাগ পাবেন, লেডিস জুতা পাবেন, এগুলো পাবেন। আর ফার্স্ট ফ্লোরের উপরের দিকে দেখুন কি সুন্দর করে বাতি দিয়ে সাজানো হয়েছে। এই আউটলেটের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ফার্স্ট ফ্লোরের মধ্যে আপনারা জুয়েলারি আইটেমও পেয়ে যাবেন। জুয়েলারির পাশাপাশি জুয়েলারি বক্সও আপনারা পেয়ে যাবেন। তার সাথে অসাধারণ কিছু ছবি রাখার ফ্রেমও পেয়ে যাবেন। এই আউটলেটের প্রত্যেকটা ফ্লোর কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে, একই রকমভাবে কিন্তু একদমই নয়। এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরটা সাজানো হয়েছে মেয়েদের শাড়ি দিয়ে। এই ফ্লোরের মধ্যে মেয়েদের শাড়ির কালেকশন অনেক রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি থার্ড ফ্লোরে, আর দেখা যাক থার্ড ফ্লোরে কি আছে। থার্ড ফ্লোরের মধ্যে রয়েছে মেয়েদের সালোয়ার কামিজ। সালোয়ার কামিজের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ। সালোয়ার কামিজের পাশাপাশি এখানে কিছু জুতা এবং ব্যাগের কালেকশনও রয়েছে। এইবার চলে আসলাম ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরটা সাজানো হয়েছে বাচ্চাদের জামা কাপড় ও অন্যান্য জিনিস দিয়ে। এই ফ্লোরের মধ্যে ছেলে মেয়ে যে কোনো বেবির কাপড়ই কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের স্থাপত্য শৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন ধানমন্ডির এই আউটলেটটি।
নিঃসন্দেহে বলা যায় বিশ্বের সবচেয়ে বৃহৎ হস্ত ও কারুশিল্পের বিক্রয় কেন্দ্র এটি। ফোর্থ ফ্লোরে বাচ্চাদের ড্রেসের সাথে বাচ্চাদের খেলার জন্য একটা স্লিপারও রয়েছে, যেখানে বাচ্চারা অনেক সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আমরা এখন ছেলে বেবির ড্রেস খুঁজছি, তবে ছেলে বেবির থেকে কিন্তু মেয়ে বেবিদের কালেকশন অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তারপরও আমরা খুঁজে দেখছি, কারণ আমাদের ছেলে বেবির ড্রেস লাগবে। ছোট্ট বেবিদের জুতার কালেকশনও কিন্তু এখানে অনেক সুন্দর রয়েছে। খুঁজতে খুঁজতে ছোট ছেলে বেবিদের কাপড় পেয়ে গেলাম, আর এর মধ্যে 3টা কাপড় আমরা চুজ করলাম। তারপরে আমরা ছবি তুলে আমার ননদকে পাঠিয়েছিলাম, কারণ আমার ননদের বাচ্চার জন্য ড্রেস নেব। এই কারণে একটা ড্রেস ননদের বেবির জন্য নিলাম, আর একটা ড্রেস আমার ছেলে আর্লিনের জন্য নিলাম। আমরা আরও কিছু ড্রেস কিনবো, এই কারণে বিল এখন পে করলাম না, কারণ বিল পে করার জায়গাতে এতটাই ভিড় বলার মতো না। এই কারণে আমরা চিন্তা করলাম যদি আমরা আরও কিছু কেনাকাটা করি তাহলে কেনাকাটার শেষে একবারে বিল পে করব। এখন চলে আসলাম 5 ফ্লোরে। 5 ফ্লোরের মধ্যে পাওয়া যাবে সব ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, এছাড়া ছেলেদের স্যান্ডেল, শু, মানিব্যাগ ইত্যাদি। এইবার চলে আসলাম 6 ফ্লোরে, আর এই ফ্লোরটাই কিন্তু সর্বশেষ ফ্লোর আপাতত। আর এইখানে চলে আসলাম শার্ট নেওয়ার জন্য। আমার আব্বু এবং শ্বশুরের জন্য শার্ট নেওয়ার জন্য এখানে চলে আসলাম। শার্ট আমাদের পছন্দ হয়েছে, মাপ অনুযায়ী আনার জন্য স্টোর রুমে চলে গেছে। আর এতক্ষণ ধরে হাঁটার কারণে কিন্তু সবারই পা ব্যথা ধরে গেছে, এই কারণে সবাই কিন্তু সিঁড়ির মধ্যে বসে পড়েছে। আর শুধু তাই নয়, আমিও কিন্তু বসে পড়েছি, কারণ পা প্রচণ্ড ব্যথা করছে। মাপ অনুযায়ী আমাদের জিনিস নিয়ে চলে আসলো। এই যে দেখুন, এই 2টা শার্ট নেওয়া হয়েছে, একটা আমার আব্বুর জন্য আর একটা শ্বশুরের জন্য। একই রকমই নেওয়া হয়েছে, খালি কালার 2টা আলাদা। আর ওই যে ছোট্ট বেবির কাপড়টা দেখছেন, ওটা আমার ননদের ছেলের জন্য, আর এই যে পাঞ্জাবিটা দেখছেন, এটা আমার ছেলের জন্য। বিল পে করার সময় এই ধরনের লাইন করে দাঁড়িয়ে সবাইকে বিল পে করতে হচ্ছে। আমাদের অবশ্য বিল পে করা শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খোদা হাফেজ।